রেডি নাও নাও আবার 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 আরেকবার ধরো আরেকবার ধরো আরেকবার ধরো আরেকবার ধরো থাকবে না মেয়েরা পিছিয়ে, আসুক ঝড় আসুক তুফান, যেতে হবে সামনে এগিয়ে। পুজোর জোগাড়ে মেয়েরা ছাড়া হয় না কাজ সম্পন্ন, তবে কেনই বা তারা থাকবে পিছিয়ে, কেনই বা ভাববে নিজেদের বিপন্ন? একটা মেয়ে সবই পারে যদি সমাজ সাপোর্ট করে, পড়াশোনার কালচারালের সাথে ব্রহ্মজ্ঞানে পূজা অর্চনাও চলতে পারে। তোমাদের আশীর্বাদ ও সহমতের পথ সুগম করবে আমাদের মেয়ের ভবিষ্যৎ। আমার দুই মেয়ে, বড় মেয়ে মধুশ্রী সিদ্ধান্ত, ও কলকাতায় এগ্রিকালচার নিয়ে পড়ছে 3rd ইয়ারে, এবং ছোট মেয়ে মধুপর্ণা সিদ্ধান্ত, যার আমরা পৈতে দিলাম। আর আমাদের এই পৈতে দেওয়াতে সহযোগিতা করেছে প্রথম হলো আমাদের যে কুলপুরোহিত, আমাদের সদানন্দ বাগচি। আমাদের মনের ইচ্ছা উনাকে বলেছি, উনি আমাদের মানে প্রত্যক্ষ পরোক্ষ একবারে সমানভাবে আমাদের প্রথম থেকে সহযোগিতা করেছে। তারপর যখন আমি আমাদের পরিবারকে জানিয়েছি এই ব্যাপারটা নিয়ে, ওনারাও আমাদেরকে মানে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে। যখন আমার মেয়ে সন্তান হলো তখন অনেকের মুখে শুনেছিলাম যে মেয়েদের দিয়ে কি হবে, এই কথাটা আমার খুব আঘাতে লেগেছিল। তখন আমি মেয়েদেরকে পড়াশোনার সাথে সাথে সব রকম দিক দিয়েই ওদেরকে তৈরি করতে চেষ্টা করেছি। পড়াশোনা, নাচ, গান, এবং তাদেরকে একটা মানে ব্রাহ্মণ হয়ে জন্মেছে এবং পৈতে দেওয়ার এই সিদ্ধান্ত তখন থেকেই আমি নিয়েছিলাম। তো বড় মেয়েকেও বলেছিলাম যে দুজনকে একসাথে নেওয়ার জন্য, কিন্তু বড় মেয়ে যেহেতু বয়স হয়ে গেছে তো ও একটু লজ্জা পাচ্ছে, সেজন্য ওকে দেওয়া হলো না, সেই ছোট মেয়েকেই দিলে। মেয়েরা তো এখন সব দিক থেকেই এগিয়ে আছে, তো ছেলেদের শুধু পৈতে হচ্ছে, মেয়েদের হবে না, এই কথাটা মানে একই সমান দুজনেরই হওয়া উচিত। একটা ছেলের যেরকম যোগ্য সব দিক দিয়ে হওয়া উচিত, একটা মেয়েরও সমান অধিকার সব হওয়া উচিত। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইচ্ছা তো ছিল, আমার মা বাবা আমার গুরুজন আমাকে আশীর্বাদ করেছে, আমার অনেক ভালো লাগছে। আমি হলিচাইল্ড ইংলিশ একাডেমি ক্লাস 3। আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। আমি ধূপকাঠি দেখাই, তারপরে মোমবাতি সব ইয়ে করি, তারপরে ঠাকুরকে পূজা করি, জপ করি। দেখুন, ঘটনা হচ্ছে যে বৈদিক যুগে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না, সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন, এবং শাস্ত্র কোনোদিনও বলেনি যে শুধুমাত্র ব্রাহ্মণরাই ব্রহ্মজ্ঞান অর্জন করবেন। কারণ গীতার বাণী যদি আমরা উপলব্ধি করি বা মেনে চলার চেষ্টা করি, তাহলে গীতা সদা সর্বদাই বলেছেন না চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। গোবিন্দ বলেছেন আমি গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী 4টি বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অতএব এখান থেকে প্রমাণিত হয় যে কোনো শূদ্র সন্তানও যদি যোগ্যভাবে ধারণ করেন এবং ব্রহ্মজ্ঞান অর্জন করেন, তবে তিনি হবেন ব্রাহ্মণ। যিনি ব্রহ্মজ্ঞান অর্জন করবেন তিনিই হবে ব্রাহ্মণ।